ও মা সাবিরি, তৃতীয় নাম্বার যখন এই মেম্বারে পা দিয়েছি, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, যাদের দুনিয়াতে পিতা মাতা জীবিত অবস্থায় আছে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার যারা করে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ পাক বলে দিয়েছেন তারা ধ্বংস হয়ে যাক। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আল্লাহুম্মা আমিন। নবীজি মেম্বারে উঠে আমিন বলেছেন কয়বার? সবাই বলেন কয়বার? এক নাম্বার হলো সামনে একটা সপ্তাহ যাওয়ার পরে রমজানুল মুবারক আপনার আমার সামনে আসতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, রমজান মাস আসার পূর্বে তোমাদেরকে কয়েকটা আমল তোমাদের ভিতরে আনতে হবে, কয়েকটা আমল আনতে হবে, তোমাদের ভিতরে পরিবর্তন আনতে হবে। এক নাম্বার হলো সর্বসময় ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং দোয়া করে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, রমজান মাস পাওয়ার পূর্বে তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। যতটুকুন হায়াত আছে রমজানের পূর্ণ রোজা যেন রাখতে পারি, জীবনে গুনাহ যেন মাফ করতে পারি। এই দোয়া সাহাবীরা আল্লাহ তাআলার কাছে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান সদকা বৃদ্ধি করতে হবে। যদি এইগুলো আপনি করতে পারেন, আল্লাহ পাক জীবনে গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে রমজান মাসের ওসিলায় আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। দ্বিতীয় নাম্বার হলো নবীজি বললেন, যারা আমার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আসমান থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক এই জমিনের ভিতরে নাজিল করেছেন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের কাজ কি? নবীজি বলেন, যখন কোন আমার উম্মতে মুহাম্মাদি আমার জন্য গুণগান করে দরুদ শরীফ পাঠ করে, ওই সময় ফেরেশতারা দরুদ শরীফ গুলো নিয়ে আমার কাছে নিয়ে আসবে। আমি রাসূল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার জিম্মাদার নিয়ে নেব। তৃতীয় নাম্বার করে পিতামাতা দুনিয়াতে যাদের বেঁচে আছে, সেই পিতামাতার সাথে খারাপ আচরণ যারা করবে, পিতামাতার সাথে যারা ভালো ব্যবহার করতে পারবে না, নবীজি বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহুম্মা আমিন বলেছেন। আজকের জমিনে অনেকের পিতামাতা দুনিয়াতে আছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা তো দূরের কথা, পিতামাতার গায়ে হাত তুলে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি রবের ইবাদত বন্দেগী করার পরে বান্দা তোমাদের জন্য সিল মেরে দিয়েছি, তোমাদের জন্য অর্ডার জারি করছি। আমি আল্লাহর ইল্লা ইয়া, আমি ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করবে না। তারপর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, কারণ পিতামাতা হচ্ছে তোমাদের জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা আমল কি করতে পারবো তো ইনশাআল্লাহ? এই রমজান মাস পাচ্ছি, রমজানে ইবাদত করে আল্লাহ যেন আমাদের জীবনে গুনাহ মাফ করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। নবীজির নাম শুনে যেন আমরা দরুদ পাঠ আমরা যেন সবাই পাঠ করতে পারি, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তারপরে তৃতীয় নাম্বার, যাদের পিতামাতা দুনিয়াতে আছে, আমরা সবাই পিতামাতার দিকে যদি একবার তাকাইতে পারি, নবীজি বলেছেন একটি কবুল হজের সওয়াব আমরা পাবো। আল্লাহ পাক যেন এই তিনটা আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আজকের এই মাহফিল যেন কামিয়াবিভাবে সুন্দরভাবে যেন আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, মাহফিল সুস্থভাবে পরিচালনা হোক। আমরা সেই দোয়া কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমরা আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনছিলাম